প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আজকে আমরা তোমাদের বইয়ের চ্যাপ্টার 9.2 এর 23 থেকে 27 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেখব। এই অঙ্কগুলো সমাধান করার জন্য তোমরা জানো যে আমাদের ত্রিকোণমিতি অনুপাতের যে মানগুলো আছে সেই মানগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তো আশা করি তোমাদের মানগুলো মুখস্থ আছে, অথবা তোমাদেরকে মুখস্থ করতে না পারো তাহলে অবশ্যই সহজ টেকনিক অবলম্বন করে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্কের সমাধানটা এখন আমরা দেখব। এখানে সমাধান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে এটা সমাধান করতে হবে মানে হচ্ছে এখানে থিটা এর যে মানটা সেই মানটা বের করতে হবে, থিটা এর মানটা বের করতে হবে। আচ্ছা, দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে। আমি যদি এতটুকু যদি আমি ধরি, থিটা ইজ লেস দেন ইকুয়াল 90, এটা মানে কি থিটা লেস দেন ইকুয়াল কার সমান হবে 90, মানে 90 থেকে ছোট অথবা 90 সমান হবে, 90 থেকে বড় হতে পারবে না। আর যদি এই অংশটা যদি ধরি তাহলে শর্তে, তাহলে কি বোঝা যায় সেটা এখান থেকে এটা হবে থিটা গ্রেটার দেন ইকুয়াল 0। কি হবে দেখো, আমি যদি এখানে আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা, আমি যদি উল্টা করে নিই, জিরোটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই সেটা কী হবে, তাহলে অসমতা চিহ্নটা কী হবে, আর থিটাকে যদি বাম পাশে নিয়ে আসি অসমতা যে চিহ্নটা সেটা কী হবে, উল্টে যাবে। তাহলে এটা এই অংশটার প্রথম অংশটার মানেটা কী হবে, থিটা গ্রেটার দেন ইকুয়াল 0, 0 থেকে বড় অথবা 0 সমান হতে হবে। তাহলে থিটার মানটা কী হইতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান, অথবা 0 থেকে বড় বা 0 সমান, মানে 0 থেকে 90-র মধ্যে যে কোনো একটা মান হতে পারে থিটাটা। এখন আমরা সমাধানটা দেখব। তোমরা খেয়াল করো, তাহলে এটা আমার দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তো উভয়কে আমি কী করলাম, বড় করলাম। তাহলে এখানে হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখো, এখন দেখো তোমরা 9.1 একটা সূত্র শিখেছো, সেই সূত্রটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে কত, 1। সেই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কী হবে, 1। তাহলে এইটা আর এইটা মিলে কত লিখেছি আমি, 1। মাঝখানে যা আছে আমি তাই লিখলাম। আচ্ছা দেখো, এই 1টাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, প্লাস ছিল হবে কি মাইনাস, এখানে কত হবে, 0 হবে। আচ্ছা দেখো, আমি যদি ওই পক্ষে 2 দ্বারা যদি ভাগ করি, ওই পক্ষে আমি 2 দ্বারা ভাগ করলাম, এখানে 2 কাটা চলে যাবে, এখানে ভাগ করে কত হবে, 0 হবে। তার মানে হচ্ছে সাইন থিটা ইনটু কস থিটা সমান কি 0। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো এটাকে আমরা এমন লিখতে পারি না, তাহলে হয় সাইন থিটা সমান 0 অথবা কি কস থিটা সমান 0, যে কোনো একটা। হ্যাঁ, হয় সাইন থিটা সমান 0 অথবা কি কস থিটা সমান 0। এখন দেখো, যদি সাইন থিটা সমান 0 যদি হয়, তাহলে দেখো এখন তুমি চিন্তা করো সাইন কত ডিগ্রির মান 0, সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0। তুমি এখানে কত 0 না, এটা তুমি চিন্তা করবা সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে সাইন 0 লিখলাম। ওই পক্ষে সাইন আর সাইন বাদ হয়ে গেলে কত থাকবে, এখানে 0। শর্ত অনুযায়ী আমাদের 0 ডিগ্রি কি শর্তটা ফুলফিল করে, কারণ কি আমাদের শর্ত ছিল কি থিটাটা 0 ডিগ্রি থেকে সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, আবার দেখো কস এর সমান 0 হতে পারে। এখন তুমি চিন্তা করো কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি মান 0, ওই পক্ষ থেকে কস আর কস বাদ চলে গেলে থাকবে কি 90 ডিগ্রি। যে সমান কত ডিগ্রি, 90। এটাও আমাদের শর্তকে ফুলফিল করে। শর্তে কী ছিল, থিটার মানটা কী হবে, 0 থেকে 90 থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান। নির্ণয় সমাধান তাহলে কী হবে, 0 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান আমাদের কী হবে, থিটা সমান হয় 0 ডিগ্রি হবে অথবা 90 ডিগ্রি হবে। আচ্ছা দেখো, আমরা এখন 24 নম্বর অঙ্কটার সমাধান দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান কী হবে, 2 - 5 কস থিটা, যখন থিটা সূক্ষ্ম ডিগ্রি, থিটা সূক্ষ্মকোণ, মানে থিটার মানটা কী হবে, সূক্ষ্মকোণ হবে, মানে 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড়, 90 ডিগ্রি কি ছোট। এখানে খেয়াল করো, তাহলে যেটা আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান 2 - 5 কস থিটা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটাও কস এটাও কি কস, এখানে কি আছে আমাদের সাইন। তাহলে এই সাইনটাকে যদি আমি কসে দিয়ে পরিবর্তন করতে পারি, তাহলে অঙ্কন করে আমাদের জন্য কী হবে, সবগুলা যে আমাদের কনস্ট্যান্ট সবগুলো ভেরিয়েবল থাকবে, সবগুলো কী হবে, কস, সবগুলোই কস হয়ে যাবে তখন। এখন খেয়াল করো, আমি সাইন স্কোয়ারের পরিবর্তে আমি কী লিখতে পারি, কিছুক্ষণ আগে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে শুধু সাইন সমান কী লিখতে পারি, শুধু সাইন স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি, 1 কস কে আমি ডান পাশে নিয়ে 1 - কস স্কোয়ার, সেই জিনিসটাকে আমরা এখানে লিখছি, সাইন স্কোয়ার সমান কি 1 - কস স্কোয়ার থিটা।
আচ্ছা, এখন তুমি এখানে মাইনাস দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস, আর এই সংখ্যাগুলোকে আমি বাম পাশে ডান পাশে নিয়ে আসি। 2 ছিল কি এখানে প্লাস হয়ে গেলো কি মাইনাস, এটা ছিল কি মাইনাস হয়ে গেলো কি প্লাস। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি একটু এখানে যোগ বিয়োগ করবো। তাহলে দেখো কস স্কোয়ার আর কস স্কোয়ার, দুইটা কস স্কোয়ার যোগ করলে কী হবে 2 কস স্কোয়ার থিটা। এই দেখো এই 5 প্লাস 5 কস থিটা, তারপর প্লাস 5 কস থিটা লিখলাম। তা -2 আর -1 দুটো যোগ করলে কত হবে -3। আচ্ছা, এখন দেখো আমরা এখানে তোমার মিল টার্ম পদ্ধতিটা এখানের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। মিল টার্ম যেভাবে আমরা অঙ্কগুলো করতাম সেভাবে। দেখো এখানে কি আছে, একটা স্কোয়ার আছে, তারপরে কি এখানের মধ্যে পাওয়ার কত, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, তারপর একটা কনস্ট্যান্ট আছে। অবশ্যই আমরা মিল টার্ম পদ্ধতিটাকে সমাধান করতে পারি। দেখো তারপর আমি তখন কী করতে হবে আমাকে, তো এখানে কত আছে 3, এখানে কত আছে 2, তাই 3 দুগুণে কত হবে 6। মাঝখানে এই টার্মটাকে আমাকে ভেঙে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি 6 কি লিখতে পারি 6 × 1, 6 একে 6, তাহলে কত করতে হবে এখানে 5, তাহলে 6 - 1 তাহলে কত হবে 5 হবে। সেটাই আমি এখানে লিখলাম 2 cos স্কোয়ার থিটা সমান কি 5 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস c ইকুয়াল টু কত 0। আচ্ছা দেখো এই দুটো থেকে আমি কি এখান থেকে কি কমন নিতে পারি 2 cos থিটা কমন নিতে পারি। তো এখান থেকে 2 cos থিটা কমন নিলে থাকবে কি শুধু cos থিটা, আর এখান থেকে 2 cos থিটা কমন নিলে থাকবে কি শুধু 3 থাকবে এখানের মধ্যে। 6 মানে কি 3 × 2, তাই দেখো 3 আর cos থিটা কমন নিলাম থাকবে 2 আর cos থিটা কমন নিলে থাকবে কি শুধু 3। আর এখান থেকে আমি দুটো থেকে -1 কমন নিলাম। তোমরা জানো মাইনাস কমন নিলে কী হয় চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হবে। দেখো এখানে মাইনাস ছিল, চিহ্নটা হয়ে গেল কি প্লাস, এখানে মাইনাস ছিল চিহ্নটা হয়ে গেল কি প্লাস। এখন দেখো cos থিটা +3 আর cos থিটা +3 এটা কী যাবে কমন যাবে। তাহলে থাকবে কি এখান থেকে থাকবে হচ্ছে 2 cos থিটা আর এখান থেকে থাকবে হচ্ছে -1। এখন দেখো তাহলে শুধু cos থিটা +3 এটা সমান কি হতে পারে 0 হতে পারে, হয় এটা সমান 0 হবে, এটা সমান যদি 0 হয় cos থিটা +3 সমান 0 হলে, তাই দেখো আমি 3টাকে ডান পাশে নিয়ে গেলে সেটা কী হয়ে যায় মাইনাস, কিন্তু cos থিটা সমান -3 হতে পারে না, কারণ cos থিটা মান তোমার -1 অথবা -1 এবং 1 থেকে -1 পর্যন্ত হতে পারে। -3 cos থিটার মান কখনো হইতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা কি নয় গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে দেখো আবার কি হতে পারে cos থিটা -1 সমান কি 0। এখন দেখো 2 cos থিটা -1 সমান কি 0। এখন আমি 1টাকে ডান পাশে নিয়ে গেলাম, সেটা কি হলো প্লাস, ওর পক্ষে 2 দ্বারা ভাগ করি, এখানে 2 দ্বারা ভাগ করলাম, এখানে 2 দ্বারা ভাগ করলাম, এখানে 2 আর 2 কাটা চলে যাবে, থাকবে cos থিটা, আর এখানে কত থাকবে হাফ থাকবে। এখন তুমি চিন্তা করো cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ, তাই উপর থেকে cos বাদ চলে গেলে তবে কত 60 ডিগ্রি, তাহলে নিম্ন সমাধান থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো 25 নম্বর অঙ্কের সমাধানটা খেয়াল করো তোমরা, একই রকম, জাস্ট তোমরা একটু চিন্তা করলে অঙ্কটা পারবে। এখানে আমাকে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান -3 = 0। ঠিক একই রকম, তাহলে sin স্কয়ার সমান কি লিখতে পারি 1 - cos স্কয়ার লিখতে পারি, ঠিক আগের অঙ্কটার মতো। এবার তুমি 2 দ্বারা গুণ করো, 2 -2 cos স্কয়ার থিটা। এখন তো খেয়াল করো আমরা মিল টার্ম করার জন্য যেভাবে সাজাতে হয় সেভাবে আমরা সাজাই। প্রথমে স্কোয়ার লাগবে, প্রথমে আমি এটা লিখলাম -2 cos স্কয়ার থিটা, তারপর +3 cos থিটা এটা লিখলাম, তারপরে দেখো -3 + 2 বিয়োগ করলে যোগ করলে কত হবে -1 হবে এখানে। এখন দেখো এর সামনে এটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য আমি কী করলাম উভয়পক্ষে মাইনাস দিয়ে গুণ করলাম। মাইনাস দিয়ে গুণ করলে কী হবে চিহ্নের পরিবর্তন হবে, এটা হয় প্লাস, এটা কি প্লাস ছিল হবে মাইনাস, মাইনাস ছিল হবে কি প্লাস। এখন তুমি খেয়াল করো আবার মিল টার্ম করবো আমরা এখানের মধ্যে, এখানে 2 আর 1 গুণ করলে কত হবে 2 একে 2, মাঝখানের টার্মটাকে আমি ভেঙে লিখবো, আর 2কে আমি কি লিখতে পারি 2 × 1, তাহলে কত -3 না, তাহলে -2 -1, তাহলে কী হবে -3 হবে। সেইখান থেকে আমি লিখলাম -2 cos থিটা cos থিটা +1। এখন দেখো এখান থেকে আমি কী কমন নিতে পারি 2 cos থিটা কমন নিতে পারি, এখান থেকে 2 cos থিটা কমন নিলে থাকবে কি এখানে cos থিটা, আর এখান থেকে কী আসবে -1 আসবে এখানে। আচ্ছা খেয়াল করো, আর এইখান থেকে আমি -1 কমন নিই, মাঝে মাইনাস কমন নিলে কী হয় চিহ্নের পরিবর্তন হয়, এটা ছিল মাইনাস হয়ে গেল কি প্লাস, এটা ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস। আচ্ছা এখন দেখো এখান থেকে আমি cos থিটা -1 cos থিটা -1 এটা কমন গেল, আর এখান থেকে আসবে কি 2 cos থিটা, আর এখান থেকে -1 আসলো -1। আচ্ছা এখন খেয়াল করো এটাকে আমরা সমাধান করি, তাহলে হয় cos থিটা -1 = 0। আচ্ছা cos থিটা মাইনাস অথবা কী হবে, অথবা 2 cos থিটা -1 = 0 হবে, যে কোনো একটা। আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি,
খেয়াল করো, যদি cos θ মাইনাস 1 সমান 0 যদি হয়, তাহলে 1টাকে ডান পাশে নিয়ে গেলাম, হলো কি এটা প্লাস। এখন তুমি চিন্তা করো cos কত ডিগ্রি মান 0, cos কত ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। তাহলে দেখো সেই জন্য আমি লিখলাম cos 0 ডিগ্রি। তো উভয় ক্ষেত্রে cos বাদ চলে যায়, থাকবে কি থিটা সমান সমান 0 ডিগ্রি। কিন্তু আমাদের যে শর্ত যে ছিল, সরি এখানে শর্ত দেখো, শর্ত কি ছিল, সূক্ষ্মকোণ কি ছিল, সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে, কিন্তু 0 সমান না, 0 থেকে বড় হইতে হবে। এই জন্য এই থিটা সমান 0 এই মানটা কি গ্রহণযোগ্য, এই জনটা গ্রহণযোগ্য নয়। কারণ থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে দেখো 2 cos θ মাইনাস 1 সমান 0, তাহলে 1টাকে ডান পাশে নিয়ে গেলে সেটা কী হবে, প্লাস হয়ে যাবে। ওই পক্ষে আমি 2 দ্বারা কী করলাম, ভাগ করলাম, 2 কাটা চলে যাবে, থাকবে এখানে cos θ, আর এখানে কী থাকবে হাফ। এখন তুমি চিন্তা করো cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ। ওই পাশে cos আর cos বাদ চলে যাবে, থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো 26 নাম্বার যে অঙ্কটা, এটা হচ্ছে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি পুরো সেম। তোমরা এটা নিজেরাই ট্রাই করবে, এটা নিজেরা তোমরা চেষ্টা করবে, আশা করি পারবে তোমরা। আচ্ছা, এখন দেখো আমরা 27 নম্বর অঙ্কটা একটু সমাধানটা দেখি। খুবই সিম্পলেস্ট একটা অঙ্ক, এর আগে তোমরা এই অঙ্কগুলো করেছো। এখানে মধ্যে তুমি শুধু কোণের মানগুলো তুমি বসাবে। এখন তুমি দেখো 3, আচ্ছা cos 60 ডিগ্রি মান কত, ধরো তুমি কটের মানটা জানো না, তুমি টেনের মানটা জানো, 10 60 মান হচ্ছে কত, √3। এটা কী হবে, ঠিক উল্টা, কী হবে তাহলে 1/√3। তাহলে স্কোয়ার আছে, আমি এখানে কি দিব, স্কোয়ার দিব, প্লাস 1/4। তো তুমি কোসেকের মানটা ধরো জানো না, তাহলে তুমি কিসের মান জানো, সাইনের মান জানো। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, সাইন 30 মান কত, হাফ। তাহলে কোসেকটা ঠিক উল্টা, কী হবে, 2 উপরে উঠে যাবে, কী হবে তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস 5। সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 হোল স্কোয়ার প্লাস 4। দেখো সাইন cos 60 ডিগ্রি মান কত, হাফ। এখন তোমরা এটাকে সমাধান করলে, তোমরা এটাকে যদি তুমি সমাধান যদি করো, যোগ করো, এখানে স্কোয়ার করো, যোগ করো, তাহলে এই অঙ্কটার উত্তরটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা পারবে, আমি এই অঙ্কটার সমাধান করলাম না। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো সমস্যা যদি হয় তোমরা কমেন্টস করে জানাবে।